এই মালয়েশিয়াতে কিছু কিছু বাঙালি আছে, এরা এই দেশে নাগরিকদের বিয়ে করে। আগে শুনতাম যে ওই ছোটোবেলা শুনতাম যে মালয়েশিয়া যেতে গেলে একজোড়া মেয়েদের জুতা নিয়ে যেতে হয়, দরজার সামনে রাখতে হয়, তাই বলে ওই মেয়েরা ঢুকে না। আগে বলে শুনতাম যে ওই মেয়েরা বলে রুমে তো জোর জবরদস্তি করে, এটা শুনতাম। কিন্তু এখানে দেখি না, আমি যদি এগিয়ে না যাই তো মেয়েরা কেন এগিয়ে? এই দেশে এমন আইন আছে, একটা মেয়ের আপনি একটা কথা বলবেন, ওই মেয়ে একটা আপনার অভিযোগ দেবো থানায়, ঘ্যাট করে নিয়ে যাবো, আপনার অবস্থান 12টা বাজায় দেবো। অতএব মেয়েরা হাই হ্যালো বলতে পারে, তো আস্তে আস্তে তার সাথে রিলেশন করার তো কোনো প্রয়োজন নেই, আমি মনে করি নাই। সেটা হচ্ছে এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ফেসবুকে ছাড়ছে বা টিকটিকে মনে হয় ছাড়ছে, দেশি নাগরিক একটা বাঙালি বিয়ে করছে, 6 মাস না 8 মাসের বাচ্চা থেকে। বউ কোথায় গেছে, কীভাবে কোথায় গেছে তার কোনো খবর নাই। ওই বলে হাওমাও করে সিগির পাড়তেছে আর বলতেছে আমি সবাই শেয়ার করে দেন, আমার একটু খুঁজে দেন। আরে বেটা, তুই কাজ করতে গেলি গে? দেশে কি মেয়ে নাই? এ দেশের বাঙালিরা থাকে না? শালা বোকা, এই কাজ কেন করলি? এই কাজ কেন করতে গেলি? হিসাব করে করতে গেলি না? যে পরবর্তী কী হতে পারে, ও সুযোগ দিচ্ছ যে এই দেশে নাগরিক হবা, এই পজিশন নিচ্ছ না? এত নালিয়া দেশের না, অনেক হিসাব কিতাব আছে। মন চাইলে এই দেশের নাগরিক হওয়া যায় না, তাহলে অনেকেই নাগরিক হয়ে গেছে যেহেতু এই দেশে। তো যারা আছেন, আমি মনে করি এদেশে মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকেন। আমি জানি অনেকেরই ভালো লাগবে না, সেটা সেটা অনেকেরই ভালো লাগবে না, অনেকেরই খুব খারাপ লাগবে যে এটাই বেটা এবার কী বলে। তো ভবিষ্যতে চিন্তা করেন, এ দেশের এরা লুইটা পুইটা খায়। হ্যাঁ, আমি দেখছি, যে কোটায় দেখছি, আমার পাশে একটা ছিল আরবিয়ান, ও একটা মালয় বিয়ে করছিল, ওটা এখন বাদ দিয়ে দিছে। আমি তো আবার ও এবার ইংলিশ বলে, আরবিয়ান, ওই ইজিত দেশ, ইজিত। তো আবার বললো ইংলিশে বলছে, বাংলাটা এলো লেখা হচ্ছে, আমার বলছে দেখ, আমি যখন বেতন পাই, আমি থাকি ওর বাসায়, আমি যখন বেতন পাই তখন খুব আদর যত্ন হয়। যখন টাকা অসুস্থ হয়ে যায় তখন আমার দেখতে পারে না, বাসা থেকে ব্যাগপত্র বারবার বের করে দেয়। তাই দেখতাম ওই বেরিয়ে আসছিল, আসার পরে দেখছি কয়েকদিন ওই ওর বউটা আসতো, এনে চিকির পারতো। আমি বলতাম যে গো কোনো এদের বেস্ট বিজনেস, এদের জামাল, এটা বিজনেস, এদের বিজনেস, এদের এটা ব্যবসা। তো হিসাব কিতাব করে সবার যুদ্ধ হবে, মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকেন আমি মনে করি সবাই। কারণ দেশে বাপ মা আছে, যদি বউ না থাকে বাপ মা আছে, মনে করি সবারই বউ আছে। কারণ হলো এই অল্প বয়সে যারা আসছে তারা এই পথে হাঁটবে না, আমি মনে করি এই পথে তারা হাঁটবে না। যাদের বয়সী বেশি বা বাংলাদেশে বউ আছে, বিয়ে করে আসছে, এরা এনে বেশি হাঁটে। অতএব ভালো হয়ে যান গা, এই লাইনে হাইটেন না, এই লাইনটা ভালো না। এদেশে আসছেন সোনার বাংলাতে, এদেশে আসছেন টাকা কামানোর জন্য, টাকা কামাই নিয়ে দেশে যান। টাকা যদি এদেশে রেখে যান, লাভ হলো কি? কোনো লাভ হলো না।